श्री विलाप कुसुमांजलि स्थल कमलिनी युक्तं गर्विता काननेस्मिन् प्रणयसे बरहास्यं पुष्पगुच्छ छलेन अपि निखिललतास्ता सौरभाक्ता समुञ्चन् मृगयति तव मार्गं कृष्णभृङ्गो यदस्यै। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्य वर्ग श्री रघुनाथ दास गोस्वामी पाद तद्वारा विरचित সেই বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থ রচনে সঙ্গে আচার্য তরুণ সাক্ষাৎকার দিচ্ছেন। তৃতীয় শ্লোকের দ্বারা যে হে স্থল কমলিনী তুমি এই কাননে গর্বিতা নিরন্তর এই পুষ্পগুচ্ছের বিকাশ ছলে এই মনোহর হাস্য করছো, সেইটি যুক্ত যেহেতু কৃষ্ণভৃঙ্গ সৌরভপূর্ণ সমস্ত লতাবলীকে পরিত্যাগ করে তোমার পথেই নিরন্তর সে অন্বেষণ করছে। শ্রীপাদ নিরন্তর নিজের ভাবেতে আবিষ্ট হয়ে আর নিরন্তর সেই লীলাতে প্রবেশ করেছেন। প্রত্যেকটি সম্বোধন বৃন্দাবনেশ্বরীর হৃদয়েতে গোবিন্দ মিলনের আকাঙ্ক্ষা জাগিয়ে দেয়। এই জন্যই তো তারা মঞ্জরি এই পদবীকে প্রাপ্ত করেছেন। এর থেকে শ্রেষ্ঠ পদবী আর কিছু নেই, যেই পদবী রাধা দাস্য বা রাধা কিঙ্করী। যখন ব্রজেন্দ্রনন্দন শ্যামসুন্দর বৃন্দাবনেশ্বরীকে অন্বেষণ করছেন, আকুলতার সঙ্গে স্থির থাকতে পারছেন না, তুলসী এবং শিরূপ মঞ্জুরির সঙ্গে সাক্ষাৎকার যখন হলো, করজোড়ে বারবার প্রার্থনা করতে আরম্ভ করলেন। তার মিনতি ভরা সেই দিব্য স্তুতি শ্রবণ করে, আর স্তুতিটা কেন? স্বামিনীর সঙ্গে মিলন করিয়ে দাও, তোমরা ছাড়া আর কেউ পারবে না, তোমরাই কেবলমাত্র পারো। তো এই যে পদবী, আজ জগৎ যার স্তুতি করেন, যার করজোড়ে প্রার্থনা করেন, আজ তিনি মঞ্জুরির কাছে প্রার্থনা করছেন। কেবল ঠাকুরানীর সঙ্গে সাক্ষাৎকার করার জন্য, তাকে না দেখতে পেয়ে অস্থির হয়ে গেছে মন। তো নাগরের এই কাতরতা দর্শন করে রূপ এবং তুলসীর মনের মধ্যে খুব আনন্দ।
তুমি এখানে দাঁড়াও, এখানেই তুমি দাঁড়াও। যেই কুঞ্জিতে বৃন্দাবনেশ্বরী প্রবেশ করেছিলেন, সখীগণের সঙ্গে হাস্য পরিহাস করছেন, সেই কুঞ্জে রূপ এবং তুলসী মঞ্জরি প্রবেশ করলেন। কেন এই রূপ মঞ্জরি এবং তুলসী মঞ্জরি এনাদের সবই কুঞ্জের মধ্যে প্রবেশ করার অধিকার আছে। যখন তখন এনারা এই সেবার পরিপাটিতে প্রবেশ করতে পারে। তো সেই কুঞ্জেতে প্রবেশ করে দেখলেন কি, যে কুঞ্জ ক্রীড়ায় বৃন্দাবনেশ্বরী জয় লাভ করেছেন আর নাগরীর পরাভব। এটা তো প্রায় সবসময়ই হয়, আর এটা হবেই। আর সেই লীলা স্বামিনীর মনে আছে, আর বাইরে সখীগণের সঙ্গে পরিহাস সহকারে বৃন্দাবনেশ্বরীর মুখে দিব্য সেই হাসিটি প্রস্ফুটিত হয়েছে। তো বৃন্দাবনেশ্বরীর সম্মুখে দাঁড়িয়েছেন, আর দাঁড়িয়ে এই শ্লোকটা বলতে আরম্ভ করলেন। এই শ্লোকে যেরকম প্রথম শ্লোকেতে শ্রীপাদ নিজের গুরুদেবের দিব্য বন্দনা করলেন, আর এই বন্দনার মধ্যে পরিহাসযুক্ত বন্দনা। আর দ্বিতীয় শ্লোকে ওনার অভিষ্ঠা সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর দিব্য বন্দনা করলেন বা মহিমা প্রকাশ করলেন, সেটাও এই হাস্য ছলেতে। ওই জন্য সম্বোধন করছেন, হে স্থল কমলিনী, তুমি এই কারণে গর্বিতা। এই পুষ্পগুচ্ছের বিকাশ ছলেতে যে মনোহর হাস্য তোমার প্রকাশিত হয়েছে, এটি বাস্তবিক যুক্তযুক্ত। যেহেতু সাক্ষাৎ কৃষ্ণ ভৃঙ্গ এই সুরভিত নিখিল সমস্ত লতাগণকে পরিত্যাগ করে তোমাকে অন্বেষণ করার জন্য পথের মধ্যে বেরিয়েছে। তো এই সম্বোধনটা তবেই এসেছে যখন কুঞ্জে প্রবেশ করছেন, তো তখন ওখানেই একটি স্থল কমল প্রস্ফুটিত হয়েছে। সেই স্থল কমলকে, কমলিনীকে দেখে তাকে লক্ষ্য করে বৃন্দাবনেশ্বরীকে পরিহাস ছলেতে সম্বোধন করছেন, হে স্থল কমলিনী। আচ্ছা, পরিহাসটা কি মানানসই হয়? এইরকম গভীর লীলানুযুক্তিতে পরিহাসটা কেমন লাগে না? বলছে না না, সেখানে সবকিছুই পরিহাস, আর সেই পরিহাসটা রসময়। যখন রসময়ের পরিহাস, রসময়ের সঙ্গে পরিহাস, তো সেই পরিহাসটাও রসময়, নিরস। কারণ সেখানে শৃঙ্গার রসরাজ বিরাজিত আছে। ওই জন্য কথা, গান, নাট্য, গমন সবকিছুই বা তাদের স্বাভাবিক কথাটাও হচ্ছেন কি রসময়, দিব্য রস। এরকম আর কোথাও পাওয়া যায় না। তো আমাদের আচার্যপাদ বলছেন, বৃন্দাবনেশ্বরী যেরকম শ্যামসুন্দরীর দিব্য প্রেমিতে উন্মাদনা,
উভয় পক্ষেই প্রেম আছে। আজ কৃষ্ণ ভৃঙ্গ তিনি নিরন্তর বৃন্দাবনেশ্বরীর প্রতি তার এমন প্রতি আকর্ষণতা, তো সেই আকর্ষণতার কোন দিব্য রসামৃতির সিন্ধু হবে তো, তবে তো ভ্রমণ কেন দৌড়াবে? বৃন্দাবনেশ্বরী গোবিন্দের প্রতি এতটাই গভীর প্রেম, এতটাই গভীর প্রেম যার কোনো তুলনা দেওয়া যায় না। কিন্তু পদকর্তাগণ তাদের রসময় দিব্য ভাবানু বেশিতে বলছে, কেনে কইনু পীড়িতের সার। প্রেমের মধ্যে জ্বালা আছে, এই জ্বালাটাই দিব্য প্রেমময়। এই প্রেমের আকর্ষণে তো কৃষ্ণ ভৃঙ্গ আর নিরন্তর তাকে অন্বেষণ করছেন কুঞ্জগৃহে না পেয়ে। বৃন্দাবনেশ্বরী প্রেমটা কেমন, তার দশা কেমন, সেই প্রেমের কারণে কেনে কইনু পীড়িতের সাধ। পীড়িতি অঙ্কুর হইতে যত দুঃখ পাইনু চিতে, শুনিলে গনিবে পরমার। পরমার মানে বিপদ, কত গুণবে বিপদের পর বিপদ। মুই যদি জানিতু এত, তবে কেন হব রত, না করিল হেন সব কাজ। ভুলিনি পরের বলে কুলোটা হইনু কুলে, জগত ভরিয়া রহিল লাজ। যখন প্রীতি কইল আনি চাঁদ হাতে দিল, পুনঃ হাতে না পাই দেখিতে। কি করিতে কি না করি, ঝুরিয়া ঝুরিয়া মরি। অবশেষে প্রাণ চয় নিতে। প্রীতির আখর তিন, যাহার হৃদয়ে চিন। চিন মানে চিহ্ন, কিবা তার লাজ কুল ভয়। কহে দ্বিজ দাস, যে করে প্রীতি আস, তার বুঝি এসব হয়। আচ্ছা, এই প্রীতি মানে প্রেম। প্রেম উভয় পক্ষী, শ্যামসুন্দরীর পক্ষও আছে আর বৃন্দাবনেশ্বরীর পক্ষও আছে। তো আজ কৃষ্ণ ভৃঙ্গ বৃন্দাবনেশ্বরীর অঙ্গগন্ধ পেয়ে যখন একবারে উন্মাদ হয়ে গেছে, আর থাকতে পারছেন না, তখন তাকে প্রাপ্ত করতে চান, ছটপট করছেন। কি সাক্ষাৎকার করিয়ে দেবে? বলছে ওই যে রাধা কিঙ্করীগণ আছেন, পরস্পরের মিলনের আকাঙ্ক্ষাকে সম্পূর্ণ করতে ইনারাই সমর্থা। এনাদের সবকিছুই মধু, সবই গানের মতো, হাস পরিহাস কথন সবই গানের মতো মধু। ইনাদের চলন, ইনাদের বাক্য বিন্যাস, কিছু বললেই গান, চললেই নৃত্য। স্বাভাবিক গমনটা নৃত্যের মতন সুন্দর। সেখানে শৃঙ্গার রসরাজ সিন্ধুতে নিরন্তর সেই অন্তরল এবং সন্তরণ করছেন সাক্ষাৎ যুগলীর অভিন্ন প্রাণা এই মঞ্জুরিগণ। ওই জন্য তাদের কথা বা চেষ্টা সবই সেই শৃঙ্গারের মাধ্যমে।
তো এই জগতে শৃঙ্গারটি হচ্ছে না বড় রসম, খুব রসম বা মাধুর্যময়। ওই জন্য শৃঙ্গার রস বলি। শৃঙ্গার রস হচ্ছে মাধুর্যের দ্বারা গঠিত হয়। তো শৃঙ্গারকে নিয়ে যখন কোনো কথা বলছেন, তো তার মধ্যে মধুরতা আছে। তাহলে এতে কোনো সন্দেহ আর রইল না যে আজ পরিহাস করছেন বৃন্দাবনেশ্বরীর সঙ্গে, হে স্থলকমলিনী। তো এই পরিহাসের মধ্যে কোনো নিন্দা নাই, প্রেম আছে। মঞ্জুরির ভাব সাধকের এই স্বরূপেতে উপযোগিতাকে প্রাপ্ত করতে হবে। যে মঞ্জুরির ভাব সাধককেই তো করতে হবে, তবেই তো আস্বাদন করবে। ভাব মাধুর্য শ্রবণ কীর্তন এগুলো করতে 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 তখন এই ভাবগুলো একবারে প্রাকৃত নয়, অপ্রাকৃত রূপে মনের মধ্যে গেঁথে যাবে। অপ্রাকৃত রূপে মনের মধ্যে গেঁথে যাবে। তখন একের পর এক ভাব জাগবে। ওই জন্যে সে রূপ মঞ্জুরি বা তুলসী মঞ্জুরি সম্বোধন করছেন, হে স্থল কমলিনী। তাহলে প্রত্যেকটি সম্বোধনের মধ্যে কোনো না কোনো একটি দিব্য রসের বা লীলার অনুভূতি লুকিয়ে আছে, অবশ্যই লুকিয়ে আছে। তো এই প্রকার যখন সম্বোধন করলেন, এই তাৎপর্য হচ্ছে যে বৃন্দাবনেশ্বরীর এখন সেই রসসায়র শ্যামসুন্দরের নিকটে নাই। কেননা যখন সরোবরে পদ্মফুল থাকে তখন তার নাম পদ্মই বলে, কমলই বলে, স্থল কমল তো বলে না। স্থল কমল বলতে তটে হয়, সে তো আর সরোবরে হয় না। এখন বৃন্দাবনের গোবিন্দ তিনি হচ্ছেন সাক্ষাৎ রসের সরোবর, তার মধ্যে কমলিনী প্রস্ফুটিত হবে। কিন্তু এখন স্থল কমলিনী যখন সম্বোধন করেছেন, কেন? যেহেতু কিঙ্করীগণ হচ্ছে রসের কিঙ্করী, এই তুলসী, তিনি সম্বোধন করলেন কি বৃন্দাবনেশ্বরীকে? স্থল কমলিনী। মানে মনের মধ্যে বৃন্দাবনেশ্বরীর হৃদয়েতে গোবিন্দ মিলনের আকাঙ্ক্ষাকে জাগিয়ে দেওয়া, এই সম্বোধনের এমন একটা সম্বোধন করলেন বৃন্দাবনেশ্বরীর হৃদয়ে এখন গোবিন্দকে প্রাপ্ত করার জন্য অভিলাষ জেগে গেল। আর তিনি স্থির থাকতে পারছেন না। আর এইটাই তো মঞ্জুরির সেবা। বৃন্দাবনেশ্বরীর কেমন ভাব ভঙ্গি, কেমন স্থিতি, কেমন ভাবে বলেন তিনি। আরেক বাণী কহে কমলিনী, শুনো হে বিনোদ রায়, আহিরি রমণী তাহে পরাধিনী, নিবেদি তোমার পায়। বৃন্দাবনেশ্বরী হৃদয়ে যখন গোবিন্দের সঙ্গে সাক্ষাৎকার করার ভাব জেগে যায়, যেহেতু কোনো সময় তো তার মন গোবিন্দ চিন্তন থেকে সরে না, সবসময় গোবিন্দের কথা চিন্তা করতে থাকে, কিন্তু সাক্ষাৎ পাবার আশা তো থাকে। আর এই আশাটা জাগিয়ে দেন কিঙ্করী। যেন বৃন্দাবনেশ্বরী বলছেন,
শোনো, আর একটা কথা শোনো। কহে কমলিনী শুনহি বিনোদ রায়, আহিরি রমণী তাহে পরাধীনী। তুমি তো জানো আমি পরাধীন, স্বতন্ত্র নয়। আহিরি রমণী আমি, নিবেদি তোমার পায়। কি নিবেদন করছো? রস চূড়ামণি শ্যাম গুণমণি। রসের সাগর তিনি, সম্পূর্ণ রসে রসোবৈশা। বিরক্ত কথা, সমস্ত রসের তিনি হচ্ছেন মূল। ওই জন্য তিনি চূড়ামণি। সকলেই জানো তুমি, গেহে গুরুজন বলে কত কুবচন, সহিতে না পারি আমি। গোবিন্দের সঙ্গে সাক্ষাৎকার চাইলেই কি হয়ে যাবে, ভাবলেই কি যাওয়া যাবে, ইচ্ছা করলে কি কথা বলা যাবে? কিছুই তো নিজের ইচ্ছাতে করা যায় না। এত কিছু বিপদ, এত কিছু শুনতে হয় আমাকে। তুমি জানো কেমন ভাবে তোমার সঙ্গে সাক্ষাৎকার হয়, কেমন ভাবে আমি থাকি। ব্যাধির ভবনে হরিণী যেমন সদাই করই বাস। ব্যাধির ঘরে যেরকম হরিণী থাকে, তার তো কোনো ঠিক নেই, কদিন থাকবে না থাকবে। কেন? ব্যাধির তো ভাবনা, তার ইচ্ছা, তার যে ব্যবহার অন্যরকম, তবেই তো ব্যাধ হয়েছে। সদা অবিশ্বাস, ক্ষণে বাড়ি ত্রাস, অস্ত্র ধরি রহে পাশ। প্রসন্ন হইবে চরণে রাখিবে, আমি হি চরণ দাসী। আরেক বাণী কহি কমলিনী শুনো হে বিনোদ রায়। তাহলে গোবিন্দের সঙ্গে সাক্ষাৎকার করার জন্য বৃন্দাবনেশ্বরীর কেমন তপস্যা, কেমন আকুলিত হয়ে থাকেন সব সময়। যখন গোবিন্দের মিলনের ভাব হৃদয়ের মধ্যে জেগে গেল, এটা কে জাগে গেল? কিঙ্করীগণ জানা গেল সম্বোধনের দ্বারা। আর জাগিয়ে তারাও সেই মিলন মাধুরীর দর্শনের লালসা অভিব্যক্ত করলেন। কেবল যে বৃন্দাবনেশ্বরী গোবিন্দের সঙ্গে মিলবেন তা তো মিলবেন, আর মিলন করিয়েই দেবেন, এটা মঞ্জুরি গণের সমতা। কিন্তু তারাও এই মিলনের অভিলাষ বেশি ইচ্ছা করে। যতটা আনন্দ বৃন্দাবনেশ্বরীর এবং গোবিন্দের, তার থেকে আরো বেশি মিলিত হয়ে সেই দিব্য রূপামৃত দর্শনের আকাঙ্ক্ষিত হন কারা? বলছে এই তুলসী মঞ্জুরি, রূপ মঞ্জুরি ইত্যাদি। আরো বেশি আনন্দিত হন। ওই জন্য তো বলছেন গর্বিতা কাননে অস্মিন, অস্মিন কাননে, এই বৃন্দাবনে শ্যাম সুন্দরীর প্রেম সোহাগ সৌভাগ্য, সে বৃন্দাবনেশ্বরী সার্থক গর্বিতা, শ্রেষ্ঠা। গর্বিতা মানে শ্রেষ্ঠা। কেন? উনার মধ্যে সেই অনন্য দিব্য সেই মাদনাক্ষ মহাভাব বিরাজিত আছে। এটা তো আর কারোর মধ্যে নাই, উনার মধ্যেই আছে। শ্রীপাদ বলছেন আপি নিখিল লতাস্থা। কারণ বলছেন কেন তিনি সর্বোৎকৃষ্টা গর্বিতা, আর কি কেউ নেই এই ব্রজে বৃন্দাবনে। শ্রীপাদ তো কেবল একটাই বলছেন, হে কমলিনী তুমি অস্মিন কাননে গর্বিতা, আর কেউ নেই। বলছে হ্যাঁ আছে। আচ্ছা, কেউ কিন্তু কম নয়,
কিন্তু তবু বৃন্দাবনেশ্বরীকে একবারে পৃথক করলে। কেন করলে? তখন শ্রীপাদ বলছেন, अपि निखिल लतास्ता शौर भाक्ता समंचन मृगयति तब मार्गम कृष्ण भंगा यद अद्य। अद्य माने এখন, এখন সকলকে অভিত্যাগ করে। এই বাক্যের দ্বারা এইটি বোঝা গেল যে চন্দ্রাবলীর যে সমস্ত সখীগণ আছেন, পদ্মা, সব্যা ইত্যাদি, এই সখীগণ তারাও কিন্তু দিব্য রূপবতী। এই রূপ সাধারণ না, এদের অতুলনীয় রূপা। কিন্তু তাদেরকেও প্রত্যক্ষত সামনে পরিত্যাগ করে আর তিনি চলতে আরম্ভ করেছেন। যেহেতু চন্দ্রাবলী হচ্ছেন ইউথেশ্বরী, বিপক্ষা সখী, বৃন্দাবনেশ্বরীর বিপক্ষাতে চন্দ্রাবলী, আর এই চন্দ্রাবলী হচ্ছেন তাই সে বিপক্ষা সখীগণের ইউথেশ্বরী। তারাও কিন্তু মহাভাব দিব্য রসে সুবাসিত, তারাও মহাভাব, তাদেরও মহাভাব, কোনো ভাবের কথা নেই, তারাও মহাভাবের দ্বারা সুগঠিত। কিন্তু হলে হবে রাধা ঠাকুরানী, তিনি হচ্ছেন মাদনাক্ষ মহাভাবের দ্বারায়, অসাধারণ ভাবের দ্বারায় তিনি পরিমার্জিত সর্বাধিক। ওই জন্যে এই মাদনাক্ষ মহাভাব আছে বলে আজ কৃষ্ণ ভৃঙ্গ তার প্রতি সর্বাধিক বশীভূত, নালে অসম্ভব। বৃন্দাবনেশ্বরীর কথা শ্রবণ করলেই না গোবিন্দ আর থাকতে পারেন না, আর থাকতে পারেন না। আমাদের আচার্যপাদ বলছেন, কোনো এক সময়ে চন্দ্রাবলীর কুঞ্জিতে থাকা সত্ত্বেও যখনই কোনো সখী বৃন্দাবনেশ্বরীর কথা গোবিন্দের নিকটে এসে বললেন, বলা মাত্রই আর সেখানে স্থির থাকতে পারলেন, সেখান থেকে সঙ্গে সঙ্গে চলতে আরম্ভ করেছে। কেন? যে মাদনাক্ষ মহাভাবের স্বরূপিনী বৃন্দাবনেশ্বরীর নাম, তার গুণ, তার কথার মধ্যে এমন ক্ষমতা আছে যে কৃষ্ণ ভৃঙ্গকে তার দিকে বলপূর্বক টেনে আনে। আমরা তো শুনেছি, শাস্ত্র বারবার বলছে যে গোবিন্দ তিনি হচ্ছেন মনোহর, সকলের মনকে হরণ করতে তিনি সমর্থবান। ওই জন্য তিনি মনোহর, তিনি সকলের মনকে হরণ করেন, ওই জন্য তার নাম হরি। তাহলে তাকে কি কেউ হরণ করতে পারে না? বলছে পারে তো। তিনি কেবলমাত্র সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী, তিনি হচ্ছেন মদন মোহন, আর মদন মোহন মোহিনী বৃন্দাবনেশ্বরী। কেন তিনি কাতর হয়ে যান বৃন্দাবনেশ্বরীর প্রতি? গোবিন্দও তো বৃন্দাবনেশ্বরীকে দেখার জন্য কত বিলাপ করেন, কত প্রচেষ্টা করেন, কত কিছু কথা বলে। একবার দেখুন বৃন্দাবনেশ্বরীর সঙ্গে তো মনের ভাবের কথা গোবিন্দ বলছে, মনের ভাবের কথা। বধূ হে নয়নে লুকাই থব, প্রেম চিন্তামণি রসিতে গাঁথিয়া হৃদয়ে তুলিয়া লব।
বৃন্দাবনেশ্বরীকে বলছেন। এখানে পদকর্তা বধূ শব্দের অর্থ বৃন্দাবনেশ্বরীকে বললেন। শিশুকাল হইতে আন নাহি চিতে, ও পদ করেছি ছাড়। কেমন রসের মাখানো কথা। ধন জন মন জীবন যৌবন তুমি সে গলার হার। শয়নে স্বপনে নিদ্রা জাগরণে কভু না পাশরি তোমা। বধূ হে নয়নে লুকায়ে থবু। একবার দেখেছি তো সেইটাকেই এই নয়নের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছি। একবার বৃন্দাবনেশ্বরীকে দেখেছি তো আর এই নয়ন থেকে বেরোতে দেব না। হৃদয়ে তো রাখবই রাখবো, নয়নের থেকেও বেরোতে দেব না। যেমনি দেখেছি পাত্র তো নয়ন পত্র পটম সর্বম। এই নয়ন তো পাত্র, গোবিন্দের নয়নটা হচ্ছে পাত্র। আর সেই পাত্রেতে বৃন্দাবনেশ্বরীর দিব্য রূপ রসকে তিনি পান করেছেন। পড়তে দিবেন না, চোখ বন্ধ করেছেন, এখানেই রাখবো। চোখ বন্ধ করে সবসময় চিন্তা করেছেন, বধূ হে নয়নে লুকায়ে থবু। বৃন্দাবনেশ্বরীকে বলছে তুমি আমাকে ফেলে যাবে না, তুমি আমাকে ফেলে যাবে না। তো বৃন্দাবনেশ্বরী মুচকি মুচকি হাসছেন, শুনছেন। গোবিন্দ বলছেন নিজের হৃদয়ের সৌহার্দ্যপূর্ণ বাক্য, না ঠেলিও বলে অবলা অখলে, যে হয় উচিত তোর ভাবিয়া দেখিহ তোমা বন্ধু বিনে আর কেহ নাহি মোর। তুমি আমাকে কিন্তু ঠেলে দিও না। আচ্ছা, এই যে মনের হৃদয়ের কথা, এই কথাগুলি তো পরস্পর পরস্পর। এই কথা কুঞ্জ রন্ধ্রে ছাড়া তো অন্য কোথাও হতে পারে না। এটা তো অন্তর কক্ষে দিব্য গিরিকন্দরের কুঞ্জ মধ্যে ছাড়া তো এই কথার অভিব্যক্ত ঘটতে পারে না। যেখানে পরস্পর পরস্পর দিব্য রসে উন্মাদিত হয়েছেন, সেখানেই তো এই কথা। না ঠেলিও বলে অবলা অখলে, যে হয় উচিত তোর ভাবিয়া দেখিহ তোমা বন্ধু বিনে আর কেহ নাহি মোর। তিলে আঁখি আর করিতে না পারি, তবে যে মরি আমি। চণ্ডীদাস ভনে অনুগত জনে, দয়া না ছাড়িও তুমি। বধূ তোমাকে নাই নয়নের মধ্যে রাখবো। এই যে আকর্ষণ, এটা যার মধ্যে মাদনাক্ষ ভাব, সেই রসের বশীভূত কে না? সাক্ষাৎ শ্যামসুন্দর, সাক্ষাৎ শ্যামসুন্দর। ওই জন্য সকলকে ত্যাগ করে তিনি বৃন্দাবনেশ্বরী অঙ্গগন্ধ যেই দিকে এই সমীরণ নিয়ে এসছে, ওই দিকে দৌড়াতে আরম্ভ করেছে। আর থাকতে পারছে না। চল, শিরূপ মঞ্জুরি এবং শির তুলসী মঞ্জুরি, তারা এই দিব্য ভাবেই ভাবিত হয়েছে। যেহেতু মঞ্জুরিগণ তাদের সৌহার্দ্য, তাদের সৌন্দর্য কেউ কম না। আচার্যবাদ পূর্বেই বলেছেন যে বৃন্দাবনেশ্বরীর রূপটাই হচ্ছে রূপমঞ্জুরি, তার রতিটাই হচ্ছেন রতি মঞ্জুরি, বিলাসী হচ্ছেন বিলাস মঞ্জুরি। তাহলে অঙ্গ ভঙ্গি পরিপাটি সৌন্দর্য কেমন হবে? বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন
কেমন হবে? তা বিদ্যুৎ দ্যুতি জয়ী প্রপদেইক রেখা বৈদগ্ধ এব কিল মূর্তি ভূতস্তথাপি यूथेश्वरीमपि सम्यग् अरोचयित्वा दास्यामृताब्धि मनुसंग नुतरजस्रवस्या। सारासार कथा बोलছে রাধা কিঙ্করী গণের অপুরন্ত শোভা, যে শোভার কোনো সীমা নাই, অতুলনীয়। মঞ্জুরিগণের বা রাধা কিঙ্করীর সেই চরণাগ্রের একটি একটি রেখা বিদ্যুতের থেকেও উৎকৃষ্ট শোভামান। যদি কোটি কোটি বিদ্যুৎ চমকিত হয়, সেই কিঙ্করীগণের চরণের অগ্রভাগের নখাগ্রপাতের যে রেখা তার সঙ্গে তুলনা করা যায়। সেই দ্যুতিকে তারা পরাস্ত করে দেয়, সেই দ্যুতি, সেই জ্যোতি। তো তাদের মূর্তি কেমন হবে, তাদের স্বরূপ কেমন হবে? নখের এক কণিকার জ্যোতি এই কোটি কোটি বিদ্যুৎকে পরাস্ত করে দিতে পারে, রূপ কেমন হবে এ কি বর্ণনা করা যাবে? যাবে না। বৈদগ্ধ স্বরূপিণী, শ্রীপাদ একটা সম্বোধন করে ফেললেন, বৈদগ্ধ স্বরূপিণী। যেহেতু প্রত্যেক মঞ্জুরি হচ্ছেন ইউথেশ্বরী হবার যোগ্যা, কেউ কম না, সকলেই যোগ্যা। কিন্তু বড় আশ্চর্যের কথা, কেউ ইউথেশ্বরী হতে চায় না, কেউ ইউথেশ্বরী হতে চায় না। আর ইউথেশ্বরী মানে নায়িকা, ইউথেশ্বরী এখানে ইউথেশ্বরী মানে নায়িকা, কেউ নায়িকা হতে চায় না। কিন্তু নায়িকা হবার প্রত্যেকেই যোগ্যা। তো কি হতে চায়? তো শিল বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন, ইউথেশ্বরী সরিত্বমপি সম্যক অরোচয়িত্বা, মানে রুচিকর না হয়ে দাস্যামৃতাবধি, তারা নিরন্তর এই বৃন্দাবনেশ্বরীর দাস্যামৃত রূপী সাগরের মধ্যে ডুবে যেতে চায়, ওখানেই ডুবতে চায়, আর কিছু চায় না। তারা সেবর উৎসুকা, সেবা করে সুখী করতে চায়। আর কেনই চাইবে না? যেখানে বৃন্দাবনেশ্বরীর এইরকম বিলাপ, যেখানে গোবিন্দের বিলাপ, তো এই বিলাপ পরস্পর পরস্পর বিলাপের ভাব জাগানোর কার্যটা কার? সেবা কার? যে বৃন্দাবনেশ্বরীর বিলাপ করছেন গোবিন্দের জন্য, গোবিন্দ বৃন্দাবনেশ্বরীর জন্য বিলাপ করছেন, এর মূলভূতা কে? মঞ্জুরিগণ। এমন একটা পরিবেশ তৈরি করে পরস্পর পরস্পরের মধ্যে আকাঙ্ক্ষের ভাবনাকে, মিলনের ভাবনাকে এমন ভাবে জাগিয়ে দেন, এমন ভাবে জাগিয়ে দেন, দুজনেই দুজনকে বিলাপ করে। কিন্তু হ্যাঁ, মিলিতও করিয়ে দেন, মিলনটাও তো করাতে হবে। কেবল বিলাপ, খালি বিলাপ করালেই তো হবে না, মিলনটাও করাতে হবে। ওই জন্য মঞ্জুরিগণ মিলনও করিয়ে দেন। যখন শ্যামসুন্দর বৃন্দাবনেশ্বরীকে অন্বেষণ করছেন, কিন্তু উনি বুঝতে পেরে গেছেন, যখন আমি এই রূপ মঞ্জুরি এবং তুলসী মঞ্জুরিকে ধরেছি, তা আমার কার্য অবশ্যই সফল হবে। যার জন্য আমি এই কুঞ্জ থেকে কুঞ্জান্তর অন্বেষণ করছি, আমার এই কার্যে আমি অবশ্যই সফল হবেই, নিশ্চিত হবে।
কিন্তু বৃন্দাবন গোবিন্দের মনের মধ্যে রাধা ঠাকুরানীর প্রতি কেমন ভাব, কেমন ভাবে তাকে ভালোবাসে, কেন তার প্রতি এত উন্মাদিত। বুঝো, ওই যে মাদনাক্ষ মহাভাব স্বরূপিনী গোবিন্দ বলছেন, জপিতে তোমার নাম বংশীধারী অনুপাম, তোমার বরণীর পরিবাস। এই বাঁশিটি তোমার নামই করে, তোমার জন্য এই বর্ণ ধারণ করেছি। তিনি হচ্ছেন পীতাম্বরধারী, বৃন্দাবনেশ্বরী হচ্ছেন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী। তুয়া প্রেম সাধি গৌরী আইনু গোকুলপুরী, বরজ মণ্ডলী পরকাশ। জপিতে তোমার নাম বংশীধারী অনুপাম, তোমার বরণী পরিবার। ধনী তোমার মহিমা জানে কে? আজ গোবিন্দ বলছেন, তোমার মহিমা জানে কে? কে জানে? কেউ জানে না। অবিরাম যুগ শত গুণ গাই অবিরত, নিরন্তর গাহিয়া করিতে নারী শেষ। গোবিন্দের বলছে, আমিও সবসময় তোমারই গান গাই, তোমারই কথা বলি, তোমারই কথা চিন্তন করি, কিন্তু গুণ গেয়ে গিয়ে এখনো পর্যন্ত শেষ করতে পারছি না। গঞ্জন বচন তোর শুনি সুখে নাহি ওর, সুধা সম লাগয়ে মরমে, তরল কমল আঁখি তেরস নয়নে দেখি, বিকানু জনমে জনমে। তোমা বিনু যেবা যত প্রীতি করুনি কত, সে প্রীতে না পুরিল আস। তোমার প্রীতি বিনু স্বতন্ত্র না হইল তনু, অনুভবে কই এই দাস। জপিতে তোমার নাম বংশীধারী অনুপাম, তোমার বরণীর পরিবাস। শ্যামসুন্দর বৃন্দাবনের প্রতি এইরকম ভাবনা রাখে। আর এইটা কোনো কৃত্রিম না, একবারে অন্তরে, এখানে কোনোই কৃত্রিম না, সবই বাস্তব স্বরূপ, সবই শ্রেষ্ঠ স্বরূপ। ওই জন্য শ্রীপাদ পরস্পর পরস্পরকে বিরহীর দিব্য রসেতে ডুবিয়ে, এই বিরহ বা বিচ্ছেদটাও হচ্ছেন প্রেমময়, আনন্দময়। আর প্রেমময় আনন্দ রসের মধ্যে ডুবিয়ে আর এই রকম পরস্পরকে সাক্ষাৎকার করিয়ে দেয়, সম্বোধন করিয়ে জাগিয়ে দিলে, জাগিয়ে দিলে, তবেই তো তারা রাধা কিঙ্করী, রাধা দাস্য। রাধা দাসীর কতটা যে ক্ষমতা, কতটা যে তাদের ভাবনা, কতই যে তাদের আনন্দ। রাধা গোবিন্দের মিলনে তারা সেই আনন্দ সাগর নিরন্তর নিজেকে ডুবিয়ে রাখে। তো সেই রসেতে ডুবতে গেলে গুরু বৈষ্ণবের কৃপা তো চাই, না হলে এই রসের রসিক হওয়া বড় কঠিন হয়ে যাবে, খুবই কঠিন। যতটা সহজ আমরা ভেবেছি এতটা কিন্তু সহজ না। কিন্তু হ্যাঁ, এইটি কিন্তু আমাদের আস্বাদ্য বিষয়। যেই দিকেই আমরা যাই না কেন, কিন্তু আমাদের মূল আস্বাদ্য কেন্দ্রবিন্দু হচ্ছেন এইটাই।
এই কেন্দ্রবিন্দু থেকে কোনো দিকেই কিন্তু যাওয়া যাবে না। শিল জীব গোস্বামী পাদ ভক্তি সন্দর্ভে বলছেন, যদি সাধক নিজের কেন্দ্রবিন্দু থেকে সরে যায় তখন লক্ষ্য ভেদ করতে পারবে না। দেখেন না, তারা লক্ষ্য ভেদ করে। যদি এক এই নিঃশ্বাসটাও চলছে, যদি নিঃশ্বাসের গতাগতিও যদি একটু ভুল হয়ে যায় লক্ষ্য ভেদ করতে পারবে না। এই নিঃশ্বাসের গতাগতি যদি ভেদ হয়ে যায়, একটু বিপরীত হয়ে যায়, তো লক্ষ্য ভেদ করতে পারবে না। যেখানে তীরটা ভেদ করতে চেয়েছিলাম ওইখানে না হয়ে অন্য জায়গায় ভেদ হয়ে যাবে। তো সেই রকমই এই সাধকের জীবনের মধ্যে এই মঞ্জুরি ভাবের ভাবনা, এই কেন্দ্রবিন্দু থেকে যদি সাধক মুচকে যায় আর হবে না। এই জীবনটা চলে গেল, এই জন্মটা চলে গেল। এবার পরে যদি কোনো সাধু মহাত্মার কৃপা হয় তবে এই ভাবনার রসের আস্বাদনের মধ্যে মতি চাকবে। বিষয়টা তো কঠিন, কিন্তু আমাদের আচার্যগণ তারা নিজেরা আস্বাদন করে, চিন্তা করুন, কুণ্ড তটে পড়ে বিলাপ করতে করতে নিজের ভাবনাকে প্রত্যক্ষ রূপে একবারে তুলিকা দিয়ে এঁকে দিয়েছেন। এই দেখো এইরকম ভাবে লীলা। তো কত সহজ, কত সরল করে দিয়েছেন। এর মধ্যে প্রবেশ করতে তো কোনো কঠিন নেই। আর প্রবেশ করে এই দিব্য রসের অনুভবেতে নিজেকে ডুবিয়ে নিতে হবে। যেটা শ্রীপাদ তার স্বরূপাস স্মৃতিতে চিন্তন করতে করতে যেভাবে তিনি ডুবে গেছেন, তো ওনাদের পিছনে পিছনে চললে আমরাও ডুবে যাব। কিন্তু হ্যাঁ, সাধুগুরু বৈষ্ণবের কৃপাটা অবশ্যই দরকার। এছাড়া কৃপা সাধ্যেহি লব্ধ, কৃপার দ্বারাই লাভ, এটা পাওয়া যেতে পারে। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপুর কৃপালে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি।